স্বাগতম বন্ধুরা, জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠানে তোমাদের সাথে আছি আমি ওয়াজির রহমান প্রথম, এবং প্রতিদিনের মতো আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আছে আরো দুটি নতুন দল। প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেবার পালা। আমার ডান দিকে রয়েছে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবং বাম দিকে রয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি প্রথমে অনুরোধ করব YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দলনেতা রংধনুকে তাদের দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাইয়ারা শাহিন রংধনু। আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আমি এই দলের দলনেতা। আমার সাথে এই দলে আরও রয়েছে ইফাত তাসনিয়া সাইমা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিমরিন শাহিন রূপকথা এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আইনুন জারিয়া খান। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের কাছে। আমি অনুরোধ করব দলনেতা অর্ণবকে তাদের দলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমাদের সাথে রয়েছে আমাদের চতুর্থ শ্রেণীর বন্ধু তামজিদ কবির ছোয়াদ, এরপরে রয়েছে আমাদের পঞ্চম শ্রেণীর বন্ধু ওমর রহমান আল ফাতিম, তারপরে রয়েছে আমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধু আল মুহিত সরকার আদিয়াত, এবং আমি অর্ণব হাবিব, এই দলের দলনেতা সপ্তম শ্রেণীর বন্ধু। ধন্যবাদ বন্ধু, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমাদের এবারের আসরে অংশগ্রহণ করতে পারার জন্য। এবারে আর দেরি না করেই চলে যাব মূল আয়োজনে। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে: খুঁটিনাটি, ভেবে চিনতে, জলদি বলো, সাধারণ জ্ঞান এবং সবশেষে দেখে শুনে। আর দেরি না করে এবারে শুরু করব প্রথম রাউন্ড, খুঁটিনাটি। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে তোমাদেরকে ইসলামের 5 স্তম্ভের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হবে। প্রত্যেকের প্রশ্ন তার শ্রেণী অনুযায়ী আলাদা হবে। প্রশ্ন করার পরে 4টি অপশন দিব, সেই 4টি অপশন থেকে সঠিক উত্তর বাছাই করে বলতে হবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। সবাই নিয়ম বুঝেছি? জি জি। তাহলে প্রশ্ন যাচ্ছি, শুরু করছি আজকের খেলার প্রথম প্রশ্ন। সবার আগে প্রশ্ন করব দলনেতা রংধনুকে। রংধনু, তোমার প্রশ্ন হচ্ছে লা শারিকা লাহ এই কথাটি দিয়ে কোন বিষয়কে বাতিল করা হয়েছে? সত্যের পথে থাকা, আনুগত্য চাওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ, শিরক। শিরক। শিরক ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে সাইমার প্রশ্ন। সাইমা, তোমার প্রশ্ন হচ্ছে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই কথাটি কোন কালিমায় বলা হয়েছে? কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা তাওহীদ, কালিমা তামজিদ। কালিমায়ে তয়বা। কালিমা তাইয়্যিবা ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি হয়ে গেল। সঠিক উত্তর হবে কালিমা শাহাদাত। সাক্ষ্য দেয়া হয়েছে কালিমা শাহাদাতে। কালিমা শাহাদাতে 2টি বিষয় সাক্ষ্য দেয়া হয়েছে, এবং তার দ্বিতীয় বিষয় হচ্ছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার, অর্থাৎ আল্লাহর বান্দা ও রাসূল। এবারে তৃতীয় প্রশ্নটি করব সিমরিন শাহিন রূপকথাকে। রূপকথা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে ধনীদের সম্পদে গরিব নিঃস্বদের অধিকার, অর্থাৎ জাকাত বিষয়টি ইসলাম ধর্মে কার দ্বারা নির্ধারিত? আল্লাহর, রাসূলের, সাহাবার, নাকি ইসলামী অর্থনীতিবিদদের? আল্লাহ। আল্লাহর ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। কুরআনে একাধিকবার আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন এবং জাকাত দেওয়ার কথা বলেছেন, এই কারণে জাকাত তার দ্বারাই নির্ধারিত। এবারে প্রশ্ন করব আইনুন জারিয়া খানকে। আইনুন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন অতিরিক্ত কয় তাকবীরের সাথে ঈদুল আজহার 2 রাকাত সালাত আদায় করতে হয়? 2 তাকবীর, 4 তাকবীর, 6 তাকবীর, 8 তাকবীর? 6 তাকবীর। 6 তাকবীর ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। আমরা সকলেই জানি যে ঈদের সালাতের ক্ষেত্রে 6 তাকবীর আলাদা করে বলতে হয়। এইবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের বন্ধুদের কাছে। প্রথমে প্রশ্ন করব তামজিদ কবির সোয়াদকে। সোয়াদ, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন যার হাত ও মুখ থেকে অন্য মানুষেরা নিরাপদ থাকে সেই সত্যিকারের মুসলমান। এটি কার বাণী? আল্লাহর, রাসূলের, সাহাবার, তাবেঈর? আল্লাহর। আল্লাহর বাণী ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে রাসূলের। এটি
নাকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? দ্বিতীয় প্রশ্ন করব ওমর রহমান আল ফাতিমকে। ফাতিম, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ধনীরা গরিবদের প্রাপ্য অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ কি হয়ে যায়? বেড়ে যায়, পবিত্র হয়ে যায়, সম্পদ কমে যায়, নাকি অধিকার হারায়? পবিত্র হয়ে যায়। পবিত্র হয়ে যায়। ফাইনাল উত্তর? বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। ধনীরা গরিবদের প্রাপ্য অংশ দিলে, অর্থাৎ যাকে জাকাত বলা হয়, জাকাত দিলে সেক্ষেত্রে জাকাত দাতার বাকি পরিমাণ সম্পদ পবিত্র হয়ে যায়। এবারে আসবো তৃতীয় বন্ধুর কাছে, অর্থাৎ আল মুহিত সরকার আদিয়াত, তোমার কাছে। আদিয়াত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, আলমে বারজাখ এর জীবন শুরু হয় কখন থেকে? মানুষের মৃত্যুর সাথে সাথে, কিয়ামতের পর থেকে, হাসরের ময়দান থেকে, পাপ পুণ্যের বিচারের পর থেকে? মানুষের মৃত্যুর সাথে সাথে মানুষের মৃত্যুর সাথে সাথে। ফাইনাল উত্তর? Yes. বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। মানুষের মৃত্যুর সাথে সাথেই তার আলমে বারজাখ শুরু হয়ে যায়। তারপর কবর, তারপর কিয়ামত, তারপর হাসরের ময়দান, তারপর জাজমেন্ট ডে, তারপর জান্নাত এবং জাহান্নাম। এরপরে আসবো দলনেতা অর্ণবের কাছে। অর্ণব, তোমার জন্য খুঁটিনাটি রাউন্ডের প্রশ্ন হচ্ছে, মুস্তাহাব বিধান অনুযায়ী কুরবানির গোশত তৃতীয় ভাগটি কাদের দিতে হবে? আত্মীয়, প্রতিবেশী, গরিব মিসকিন, নাকি ধনী? গরিব মিসকিন। গরিব মিসকিন। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করার নিয়ম রয়েছে। প্রথম ভাগটি নিজেদের, দ্বিতীয় ভাগটি আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের, তৃতীয় ভাগটি গরিব মিসকিন। আমরা যারা সামর্থ্যবান আছি তারাই তো কোরবানি দেই, আমরা যাতে করে অসচ্ছলদের কথা না ভুলে যাই, এ কারণেই তৃতীয় ভাগটি গরিব মিসকিনদের দেওয়ার কথা বলা হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের খুঁটিনাটি রাউন্ড। এখন দেখে নিতে হবে এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে YWCA মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল করেছো, তোমরা পাচ্ছ 30 নম্বর। এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল করেছো, তোমরা পাচ্ছ 30 নম্বর। প্রথম রাউন্ড শেষ, বাকি আছে এখনো 4টি রাউন্ড। সেই রাউন্ডগুলো খেলবো, তবে তার আগে আমাদের বন্ধুদের সাথে একটু গল্প করে নিব। রংধনু, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি কি করো? আবৃত্তি করি, নাচ করি, ছবি আঁকি, খেলাধুলা করি। বাহ, তুমি তো অনেক কিছু করো। বন্ধু, তুমি আবৃত্তি করে আমাদেরকে একটা কবিতা শোনাতে পারবে আজকে? জি। কি শোনাচ্ছো তাহলে? আমি আর আমার বন্ধু রূপকথা, আমরা দুইজন দ্বৈত মুনাজাত কবিতাটি শোনাবো। বাহ, খুব সুন্দর, শুনি তাহলে। আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা মুনাজাত। আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু দ্বার, হে প্রভু শেখাও নিচতার চেয়ে নিজ পাপ নাহি আর। যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও যাপি। জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাহি নিচতার। ক্ষুদ্র করোনা হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সমঠাঁই পায় শত্রু মিত্র পর। নিন্দা না করি ঈর্ষায় কারো, অন্যের সুখে সুখ পাই আরো। কাঁদি তারি তরে অশেষ দুঃখী, ক্ষুদ্র আত্মা তার। আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু দ্বার। আমারে সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও প্রভু দ্বার। ধন্যবাদ। বাহ বন্ধু, খুব সুন্দর হয়েছে। এই কবিতা অর্থাৎ মুনাজাত কবিতাতে কবি কাজী নজরুল ইসলাম মূলত বিধাতার কাছে, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়েছেন তাদের সকল গুনার জন্য, ভুলের জন্য, এবং তৌফিক চেয়েছেন যাতে করে তিনি আর কোনো ভুল থেকে দূরে থাকতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, কবিতা আবৃত্তি শুনে অনেক ভালো লাগলো। আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে আবৃত্তি শুনলাম, এবারে আমরা আবার আমাদের মূল আয়োজনে ফিরে যাব। শুরু করব দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে থাকবে দল ভিত্তিক প্রশ্ন। প্রত্যেক দলকে করব 4টি করে প্রশ্ন। প্রশ্ন করার পরে দল সুযোগ পাবে দলীয়ভাবে পরামর্শ করে নেয়ার। পরামর্শ করে দলনেতা উত্তর দিবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, উত্তর ভুল হলে 5 নম্বর কাটা যাবে।
আমরা কি নিয়ম বুঝেছি? জি। তাহলে প্রশ্নে চলে যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমাদেরকে। তোমাদের এই রাউন্ডের প্রথম প্রশ্ন, আরবি মালিক শব্দটির বাংলা কি? পরামর্শ করে নাও। আরবি মালিক শব্দটির বাংলা কি? অধিকারী। অধিকারী। ফাইনাল উত্তর? জি। বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, রাব্বি জিদনি ইলমা, আরবি এই আয়াতের অর্থ কি? পরামর্শ করে নাও। রংধনু, উত্তর কি? হে প্রতিপালক আমাকে জ্ঞান দাও। হে প্রতিপালক আমাকে জ্ঞান দাও। ফাইনাল উত্তর? উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, কুরআনের কোন সূরার শানে নুজুলে ওলিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে মুত্তালিবের নাম এসেছে? পরামর্শ করে নাও। সূরা আল আসর। সূরা আল আসর। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, সূরা হুমাজায় কোন জাহান্নামের কথা এসেছে? পরামর্শ করে নাও। সময় শেষ, বন্ধুরা জায়গায় ফিরে এসো। রংধনু, উত্তর কি? হুতমা। হুতমা। ফাইনাল উত্তর? বন্ধু তোমার উত্তরটি সঠিক হয়েছে। জাহান্নামের একটি নাম হচ্ছে হুতমা। জাহান্নামের 7টি স্তর আছে, একটি স্তরের নাম হচ্ছে হুতমা। এই নামটি এসেছে সূরা হুমাজায়। এবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজকে। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন, দয়াময়, মহানুভব, উদার অর্থে আরবি কোন শব্দটি ব্যবহার করা হয়? পরামর্শ করে নাও। অর্ণব, উত্তর কি? আল্লাহ আলিম। আল্লাহ আলিম। ফাইনাল উত্তর? জি। বন্ধু তোমার উত্তরটি ভুল হয়ে গেছে। সঠিক উত্তর হবে করিম। আলিম অর্থ হচ্ছে সর্বজ্ঞানী, মহাজ্ঞানী, যার সব জ্ঞান রয়েছে। আর দয়াময়, মহানুভব, উদার অর্থে আরবি যেই শব্দটি ব্যবহার করা হয় তা হচ্ছে করিম। দ্বিতীয় প্রশ্ন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, সূরা আল হুমাজার এই আয়াতে কাদের দুর্ভোগের কথা বলা হয়েছে? পরামর্শ করে নাও। ফিরে এসো সবাই, সময় শেষ। অর্ণব, উত্তর কি? গীবত বা পরনিন্দাকারী। যাদের অর্থ লিপ্সা প্রচুর এবং যারা অন্যের গীবত করে। ফাইনাল উত্তর? জি। বন্ধু তোমার এই উত্তরটি সঠিক হয়েছে। যারা গীবত করে বা অন্যের পরনিন্দা করে তাদের বলা হয় পরনিন্দাকারী, এবং এই পরনিন্দাকারীর দুর্ভোগের কথা বলা হয়েছে সূরা হুমাজার আয়াতে, যা হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ। তৃতীয় প্রশ্ন, মিম মিসলিহি, এখানে নুন হরফটি পরবর্তী মিম হরফের সাথে কি হয়েছে? পরামর্শ করে নাও। ঈদগাম। ঈদগাম। ফাইনাল উত্তর? জি। বন্ধু তুমি যদি ইজহার বলতে তাহলে তোমার উত্তর ভুল হতো। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য আজকের ভেবেচিন্তে রাউন্ডের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, মাদ্দে ফারি মূলত কোথা থেকে বের হয়? পরামর্শ করে নাও। মাদ্দে ফারি মূলত কোথা থেকে বের হয়? অর্ণব, উত্তর কি? মাধ্যে আসলি। মাদ্দে আসলি। ফাইনাল উত্তর? জি। মাদ্দে আসলি উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখে নিতে হবে এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে YWCA মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, তোমরা পেয়েছো 40 নম্বর। এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো, একটি উত্তর ভুল করেছো, তোমরা পাচ্ছ 25 নম্বর।
বন্ধুরা, আমরা কিন্তু আরো একটি মজার রাউন্ড খেলে ফেললাম, তবে এখনো 3 রাউন্ড খেলা আমাদের বাকি। সেই রাউন্ডগুলো আমরা খেলবো, তবে তার আগে একটু গল্প করব। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের দলনেতা বন্ধু অর্ণব, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে। বাহ বন্ধু, তোমাদেরকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। শুরু করছি তৃতীয় রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে থাকছে 90 সেকেন্ড সময়, অর্থাৎ সময় কিন্তু বাধা। এই 90 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা সুযোগ পাবে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমরা পাবে 5 করে নম্বর, আর যদি উত্তর ভুল হয় সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না। ক্রোনোলজি হবে 4, 5, 6, 7, তারপরে আবার 4, 5, 6, 7। যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারে সেক্ষেত্রে সে পাস বলবে। পাস করা প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ সেই প্রতিযোগী আবারও পাবে যদি সময় বাকি থাকে। আমরা কি নিয়ম বুঝেছি? তাহলে প্রশ্ন চলে যাচ্ছি। প্রথমেই প্রশ্ন করব YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে। YWCA তোমাদের জন্য এই রাউন্ডের 90 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন থেকে। নুক্তা ছাড়া আরবি হরফ কয়টি? 14টি। সঠিক উত্তর। আবুল আহাব কার চাচা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। আরবি হরফ কয়টি? 29টি। সঠিক উত্তর। কোন মাসের 10 তারিখে ঈদুল আজহা পালিত হয়? জিলহজ। সঠিক উত্তর। ইমানের পঞ্চম বিষয় কোনটি? পাস। পাস। নামাজের মোট ফরজ 14টি, সত্য নাকি মিথ্যা? পাস। পাস। তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা নামাজে কখন পড়তে হয়? শেষ বৈঠকে। সঠিক উত্তর। নামাজ থেকে বের হওয়ার উপায় বা মাধ্যম কি? সালাম। সঠিক উত্তর। গোসল কি শব্দ? আরবি। সঠিক উত্তর। কোন নিয়ামত প্রাপ্ত হলে কোন ধরনের সিজদা করতে হয়? পাস। পাস। সালাত শুরুর আগের 7টি ফরজ কাজকে কি বলে? পাস। পাস। দিন ইসলামের সেতু কি? নামাজ। সঠিক উত্তর। ইমানের পঞ্চম বিষয় কোনটি? পাস। পাস। নামাজে মোট ফরজ 14টি, সত্য নাকি মিথ্যা? পাস। পাস। সালাত শুরুর আগের 7টি ফরজ কাজকে কি বলে? আহকাম। সঠিক উত্তর। এবং তার মধ্য দিয়েই তোমাদের সকল প্রশ্ন এবং সময় শেষ। ইমানের পঞ্চম বিষয় হচ্ছে কিয়ামতে বিশ্বাস। নামাজে মোট ফরজ কাজ 14টি, এটি হবে সত্য। আহকাম 7টি, আরকান 7টি। এবং কোন নিয়ামত প্রাপ্ত হলে যে সিজদা দেওয়া হয় তার নাম হচ্ছে সিজদায়ে শুকর, এবং এটি একটি মুস্তাহাব সিজদা। বন্ধুরা, তোমরা তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময়ের মধ্যে 12টি প্রশ্নেরই উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্য থেকে 9টি সঠিক উত্তর দিয়েছো, 3টি পাস করেছো। তোমরা পেয়েছো 45 নম্বর। এইবার আসবো আমার বাম দিকে, অর্থাৎ প্রশ্ন করব সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজকে। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময় শুরু হবে এখন থেকে। ছোট কিতাবের সংখ্যা কতটি? 4টি। উত্তর ভুল হলো। গুণনা করা ফরজ নাকি ওয়াজিব? ওয়াজিব। উত্তর সঠিক হয়েছে। ইনজিল বড় কিতাবগুলোর একটি, সত্য নাকি মিথ্যা? সত্য। সঠিক উত্তর। সূরা তহার 114 নম্বর আয়াতে আল্লাহর কাছে নিজেকে কি ব্যাপারে সমৃদ্ধ করবার প্রার্থনা করা হয়েছে? পাস। পাস। হাদিস কোন ভাষার শব্দ? আরবি। সঠিক উত্তর। পৃথিবীতে সকল মানুষের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। সঠিক উত্তর। তাজবিদ অনুযায়ী কোরআন পড়া কি? ফরজ। উত্তর ভুল হলো। তাহারাত মানে কি? পাস। পাস। হরফের উপর জবর থাকলে কি উচ্চারণ হয়? পাস। পাস। সূরা ফিলের আয়াত সংখ্যা কয়টি? 5টি। সঠিক উত্তর। সিদক শব্দের অর্থ কি? পাস। পাস। কোন নবীর অবাধ্য সম্প্রদায় মহাপ্লাবনে ডুবে গিয়েছিল? লূত আলাইহিস সালাম। উত্তর ভুল হলো।
সূরা তহার 114 নম্বর আয়াতে আল্লাহর কাছে নিজেকে কি ব্যাপারে সমৃদ্ধ করবার প্রার্থনা করা হয়েছে? পাস। পাস। এবং সেই সাথে তোমাদের প্রশ্ন সময় দুটোই শেষ। বন্ধুরা, ছোট কিতাবের সংখ্যা হচ্ছে 100টি। সূরা তাহার 114 নম্বর আয়াতে আল্লাহর কাছে নিজেকে যেই বিষয়ে সমৃদ্ধ করার কথা প্রার্থনা করা হয়েছে তা হচ্ছে জ্ঞান। তাজবিদ অনুযায়ী কুরআন পড়া ওয়াজিব, ফরজ নয়। সিদক শব্দের অর্থ সত্যবাদিতা। আর সাদিক উপাধি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 12 নম্বর প্রশ্ন, কোন নবীর অবাধ্য সম্প্রদায় মহাপ্লাবনে ডুবে গিয়েছিল? উত্তর হবে হযরত নূহ আলাইহিস সালাম। বন্ধুরা, তোমরা তোমাদের জন্য বরাদ্দ 90 সেকেন্ড সময়ের মধ্যে 12টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেয়েছিলে। তার মধ্যে 6টি সঠিক উত্তর দিয়েছো, 3টি ভুল করেছো, 3টি পাস করেছো। তোমরা পাচ্ছ 30 নম্বর। আর একটি রাউন্ড শেষ, তবে এখনো 2টি রাউন্ড বাকি। সেই 2 রাউন্ডও খেলতে হবে, কিন্তু তার আগে একটু গল্প করব। আমাদের এই অনুষ্ঠানে যেসব স্কুল অংশগ্রহণ করেছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে, সবার কাছ থেকেই আমরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চেয়েছি। আজও তার ব্যতিক্রম নয়। প্রথমেই এই দলের দলনেতা রংধনু, তোমার কাছ থেকে তোমার স্কুল সম্পর্কে জানতে চাই। ওয়াইডব্লিউসি একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী নারী সংগঠন যা নারী ও শিশুর সার্বিক কল্যাণ সাধনে সারা বিশ্বে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 1976 সালে 2 জন শিক্ষক ও 16 জন শিক্ষার্থী নিয়ে ওয়াইডব্লিউসিএ নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠিত করে। 1996 সালে পরবর্তী নিজস্ব ঠিকানায় উচ্চ মাধ্যমিক শ্রেণী থেকে শিশু শ্রেণী পর্যন্ত স্কুল প্রতিষ্ঠা করে। বর্তমানে সারা বাংলাদেশে এর মোট 13টি শাখা রয়েছে। ঢাকায় এর মোট 2টি শাখা রয়েছে। বাংলাদেশের মধ্যে এর প্রধান শাখা ঢাকার ধানমন্ডিতে অবস্থিত। এর প্রধান শাখার বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা 4500। বাহ, খুব সুন্দর মনে হচ্ছে তোমাদের স্কুলটা। একই প্রশ্ন করব সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের দলনেতা অর্ণব তোমাকে। অর্ণব, তোমাদের স্কুলটা কেমন? আমাদের স্কুলের নাম সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের স্কুল পুরাতন ঢাকার একটি ঐতিহ্যবাহী স্কুল। আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। আমাদের স্কুলে একটি ফুটবল মাঠ ও 2টি বাস্কেটবল কোর্ট রয়েছে। এছাড়া আমাদের স্কুলের ছাদে বাগান রয়েছে, ফুলের বাগান। আমাদের স্কুলের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও অমর্ত্য সেন নোবেল বিজয়ী গ্রেগরিয়ান ছিলেন। বাহ বাহ, তালি হোক। তো মহান মহান ব্যক্তি তো তোমাদের স্কুল থেকে বের হয়েছেন। আমরা খুবই গর্বিত আমরা গ্রেগরিয়ান হতে পেরে। এখন আমরা যে রাউন্ড খেলবো, সেই রাউন্ডে পুরো খেলাটা উল্টে পাল্টে যাওয়ার অনেক বড় একটা সম্ভাবনা থাকছে, কারণ এই রাউন্ডে অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ থাকে। কেন সেটি বলছি, তবে তার আগে শুরু করব 4র্থ রাউন্ড, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান রাউন্ডের নিয়ম অনুযায়ী এই রাউন্ডে থাকছে চ্যালেঞ্জ করার সুযোগ। এই রাউন্ডে প্রত্যেক দলের প্রত্যেক প্রতিযোগীকে একটি করে প্রশ্ন করব, কোনো অপশন থাকবে না। প্রশ্ন শোনার পরে সে উত্তর করবে এবং এই রাউন্ডে তোমরা শ্রেণীভিত্তিকভাবে চ্যালেঞ্জ করতে পারবে। অর্থাৎ 4র্থ শ্রেণীর বন্ধুকে চ্যালেঞ্জ করতে পারবে অপর দলের 4র্থ শ্রেণীর বন্ধু। এভাবে পঞ্চমকে পঞ্চম, ষষ্ঠকে ষষ্ঠ এবং সপ্তমকে সপ্তম শ্রেণীর বন্ধু চ্যালেঞ্জ করতে পারবে। যার প্রশ্ন সে সঠিক উত্তর দিলে পাবে 10 নম্বর, উত্তর ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। যে চ্যালেঞ্জ করবে সে সঠিক উত্তর দিলে পাবে বোনাস 20 নম্বর, আর চ্যালেঞ্জকারীর উত্তর ভুল হয়ে গেলে -10। আমরা নিয়ম বুঝেছি? তাহলে প্রশ্ন যাচ্ছি। সবার আগে প্রশ্ন করব বন্ধু রংধনুকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সোয়াদ। রংধনু, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, হাবিল কাবিল কোন নবীর সন্তান? হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম, ফাইনাল উত্তর। জি। বন্ধু সোয়াদ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। কেন, কি মনে হয়? উত্তরটি সঠিক। সঠিক উত্তর, সঠিক হয়েছে। সকল মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং তার সন্তান হাবিল এবং কাবিল। এইবার প্রশ্ন করব ইফাত তাসনিয়া সাইমাকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ফাতিম। সাইমা, তোমার প্রশ্ন হচ্ছে, হুদায়বিয়া সন্ধি অনুযায়ী কত বছর যুদ্ধ বন্ধ থাকার কথা উল্লেখ ছিল? 10 বছর। 10 বছর, ফাইনাল উত্তর। ঠিক। বন্ধু ফাতিম, তুমি কি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? উত্তরটি সঠিক। 10 বছর উত্তরটি সঠিক হয়েছে। হুদায়বিয়া সন্ধি অনুযায়ী কুরাইশ
বনু বকর, বনু খুজা এবং মুসলমানদের মধ্যকার কোনো যুদ্ধ 10 বছর হতে পারবে না। এইবারে প্রশ্ন করব রূপকথাকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আদিয়াত। রূপকথা, তোমার প্রশ্ন হচ্ছে কোন নবী কাঠের কাজ করতেন? হজরত জাকারিয়া আলাইহিস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ফাইনাল উত্তর। আদিয়াত, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। চ্যালেঞ্জ করছো না, কি মনে হয়? জানা নেই? জানা আছে কিন্তু কনফিউশন। কনফিউজড। হযরত জাকারিয়া আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। এইবারের প্রশ্নের সম্মুখীন হবে YWC এর সপ্তম শ্রেণীর বন্ধু আইনুন জারিয়া খান এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে অর্ণব হাবিব। আইনুন, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে মদিনা সনদ অনুযায়ী ইয়াসরিব আক্রান্ত হলে চুক্তির সপক্ষে থাকা গোত্রগুলো কি করবে? পাস। পাস। অর্ণব, সুবর্ণ সুযোগ, চ্যালেঞ্জ করে 20 নম্বর পাওয়ার। করছো চ্যালেঞ্জ? না। এই প্রশ্নের উত্তরও কারো জানা নেই, আমাকেই বলে দিতে হবে। ইয়াসরিব আক্রান্ত হলে চুক্তির সপক্ষে থাকা গোত্রগুলো সম্মিলিতভাবে প্রতিহত করবে। এইবারে প্রশ্ন করব সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের 4th শ্রেণীর বন্ধু সোয়াদকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রংধনু। সোয়াদ, তোমার জন্য প্রশ্ন হচ্ছে কোন হিজরিতে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়? তাহলে পঞ্চম। পঞ্চম। ফাইনাল উত্তর? জি। বন্ধু রংধনু, তুমি কি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? তোকে জানা নেই। উত্তরটা জানা নেই। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন ফাতিমের এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে সাইমা। ফাতিম, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে আদ সম্প্রদায়ের লোকেদের শারীরিক গঠন কেমন ছিল? পাস। পাস। বন্ধু, যদি অনুমানে কোনো উত্তর দাও তোমার দলের কিন্তু কোনো নম্বর কাটা যাচ্ছে না। তুমি কি তাও পাস করতে চাও? ঠিক আছে, আমাদের বন্ধু অনুমানে কোনো উত্তর দিচ্ছে না। এক্ষেত্রে সাইমা, তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি, যদি সঠিক উত্তর হয় 20 নম্বর। চ্যালেঞ্জ করবে? নো। তুমিও চ্যালেঞ্জ করছো না, তার মানে সঠিক উত্তর কি কারণই জানা নেই? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হতো বিরাট আকায় ও শক্তিশালী। আদ সম্প্রদায়ের এক একজন সদস্য ছিলেন শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং বিরাট আকায়। এইবারের প্রশ্নের মুখোমুখি হবে আদিয়াত এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে রূপকথা। আদিয়াত, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে সাম্য ও ঐক্যের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোন চুক্তি সম্পাদন করেন? পাস। পাস। বন্ধু, এক্ষেত্রে তুমি কি কোনো অনুমানে উত্তর দিতে চাও? দেবী আসন্দি। হুদাইবিয়া সন্ধি। ফাইনাল উত্তর? এক্ষেত্রে রূপকথা, চ্যালেঞ্জ করতে চাও? না। কেন, কি মনে হয়? জানা নেই? জানা আছে কিন্তু সঠিক কিনা ঠিক জানি না। যদি কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে উত্তর না দেওয়াটাই ভালো, তবে যদি উত্তর দাও সেক্ষেত্রে কিন্তু বোনাস 20 নম্বর পাওয়ার সুযোগ থাকবে। না, দিব না। দিবে না? ঠিক আছে, প্রথমেই বলে দিচ্ছি বন্ধু, হুদাইবিয়া সন্ধি উত্তরটি ভুল হলো। রূপকথা, কি মনে হচ্ছিল উত্তর? মদিনা সনদ। যদি মদিনা সনদ বলতে 20 নম্বর পেতে পারতে। মদিনা সনদ উত্তরটি সঠিক ছিল। এইবারে প্রশ্ন করব অর্ণবকে এবং তাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আইনুন। অর্ণব, তোমার জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর মধ্যবর্তী সময়ে কতজন নবী এসেছেন? 100 জন। 100 জন। ফাইনাল উত্তর? জি। চ্যালেঞ্জ করব। এবং চ্যালেঞ্জ করবে কিনা জিজ্ঞাসা করার আগেই আইনুন বলে উঠলো সে চ্যালেঞ্জ করবে। অন্ধু, উত্তর কি? কোনো নবী আসেননি। কোনো নবী আসেননি। চ্যালেঞ্জের উত্তরটি সঠিক হয়েছে এবং অর্ণব, তোমার উত্তরটি ভুল হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর মধ্যবর্তী সময় কোনো নবী আসেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের সর্বশেষ নবী এবং রাসূল। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের সাধারণ জ্ঞান রাউন্ড। এখন দেখতে হবে সাধারণ জ্ঞান রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমরা 3টি সঠিক উত্তর দিয়েছো এবং একটি সঠিক চ্যালেঞ্জ করেছো। তোমরা পেয়েছো 50 নম্বর।
এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো, কোনো চ্যালেঞ্জ করনি, তোমরা পেয়েছো 10 নম্বর। আরো একটি রাউন্ড বাকি, সেই রাউন্ডে কামব্যাক করার যথেষ্ট সুযোগ কিন্তু থাকবে। আজকের খেলায় আমরা অনেক আপস এন্ড ডাউনস আমরা দেখলাম, তবে এই রাউন্ডের পরেই সকল ফলাফল এক জায়গায় করে ঘোষণা করব সেই দলের নাম যারা যাবে দ্বিতীয় ধাপে। তাই আর দেরি না করেই শুরু করছি আজকের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ড, দেখে শুনে। প্রথমে এই রাউন্ডের নিয়মগুলো বলে দিচ্ছি। এই রাউন্ডে তোমাদেরকে বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ কিংবা ইসলামী স্থাপত্যের তথ্যচিত্র বা ভিডিও দেখানো হবে। সেই ভিডিও থেকে 5টি প্রশ্ন করা হবে। প্রশ্ন বলার পর বাজার প্রেস করতে যখন বলবো, তখন যেই প্রতিযোগী সবার আগে বাজার প্রেস করতে পারবে সে সবার আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 5 নম্বর। তাহলে চলো দেখে আসি আমাদের আজকের ভিডিও। পুরানো ঢাকার আতশখানায় অবস্থিত প্রাচীন মসজিদ খান মোহাম্মদ মৃধা মসজিদ। 1706 খ্রিস্টাব্দে তৎকালীন ঢাকার প্রধান কাজী ইবাদুল্লাহর আদেশে খান মোহাম্মদ মৃধা নামের এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারেই মসজিদটির নামকরণ করা হয়। মসজিদের ভিত্তি প্রায় 17 ফুট উঁচু প্ল্যাটফর্মের উপর অবস্থিত। লম্বা একটি সিঁড়ি বেয়ে মূল মসজিদে উঠতে হয়। লম্বা সিঁড়ির দুপাশে দুটি অষ্টভুজাকার বুরুজ রয়েছে। প্ল্যাটফর্মের নিচের অংশে রয়েছে কয়েকটি কক্ষ, সেখানে প্রবেশের জন্য খিলানযুক্ত দরজাও আছে। লাল ইট ও চুনাপাথরের মিশ্রণে দেয়ালের রং অনেকটা পোড়ামাটির মতো, কিন্তু ভেতরের রং সাদা। মসজিদের উপরে 3টি বড় গম্বুজ রয়েছে। মুঘল স্থাপত্যশৈলীর আদলে নির্মিত এই মসজিদটি সবার মন কেড়ে নেয়। দেখে নিলাম আজকের ভিডিও, এখন করব প্রশ্ন। সবাই প্রস্তুত? জি। শুরু করছি প্রশ্ন। প্রথম প্রশ্ন, খান মোহাম্মদ মৃধা মসজিদ কোথায় অবস্থিত? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে আদিয়াত। আদিয়াত উত্তর কি? ঢাকা আতশখানায়। ঢাকার আতশখানায়। ফাইনাল উত্তর? হ্যাঁ। বন্ধু উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, খান মোহাম্মদ মৃধা মসজিদ কত সালে নির্মাণ করা হয়? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে বন্ধু আইনুন। আইনুন উত্তর কি? 1706 খ্রিস্টাব্দ। 1706 খ্রিস্টাব্দ, উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, কার নির্দেশে খান মোহাম্মদ মৃধা মসজিদ নির্মাণ করা হয়? বাজার প্রেস করবে এখন। সবার আগে বাজার প্রেস করেছে আদিয়াত। আদিয়াত উত্তর কি? কাজী ইবাদতুল্লাহ। কাজী ইবাদতুল্লাহ। ফাইনাল উত্তর? হ্যাঁ। জি। বন্ধু তোমার উত্তরটি খুব কাছাকাছি কিন্তু ভুল। কাজী ইবাদুল্লাহ। বন্ধু তুমি খুব কাছাকাছি গিয়েছিলে, একটুর জন্য উত্তরটা সঠিক হলো না। তবে এখনো 2টি প্রশ্ন বাকি, দেখো সেই 2টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো কিনা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কত ফুট উঁচু প্ল্যাটফর্মের উপর খান মোহাম্মদ মৃধা মসজিদটি নির্মিত? বাজার প্রেস করবে এখন। এইবার সবার আগে বাজার প্রেস করেছে দলনেতা অর্ণব। অর্ণব উত্তর কি? 17 ফুট উঁচু। 17 ফুট উঁচু। ফাইনাল উত্তর? জি। 15 নয়, 16 নয়, 17 ফুট। রাইট আনসার। আজকের দেখে শুনে রাউন্ডের এবং পুরো খেলার সর্বশেষ প্রশ্ন, খান মোহাম্মদ মৃধা মসজিদ নির্মাণে কি কি ব্যবহার করা হয়? বাজার প্রেস করবে এখন। এইবারে সবার আগে বাজার প্রেস করেছে আইনুন। আইনুন উত্তর কি? লাল ইট ও চুনা পাথর। লাল ইট ও চুনা পাথর। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু লাল ইট চুনা পাথর, দুটো উত্তরই সঠিক হয়েছে। এই রাউন্ডে YWCA তোমরা 2 বার আগে বাজার প্রেস করতে পেরেছো, 2 বারই সঠিক উত্তর দিয়েছো, 520 নম্বর। এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তোমরা 3 বার আগে বাজার প্রেস করার সুযোগ পেয়েছো এবং তার মধ্যে 2 বার সঠিক উত্তর দিয়েছো, 1 বার উত্তর ভুল দিয়েছো। তোমরা পাচ্ছ 15 নম্বর।
এবং এরই মধ্য দিয়ে আজকের সকল খেলা, রাউন্ড, প্রশ্নোত্তর শেষ। এখন জানতে হবে চূড়ান্ত ফলাফল। তারপরে ঘোষণা করব সেই দলের নাম যারা যাবে দ্বিতীয় ধাপে, আর অন্য দলকে এখান থেকে বিদায় নিতে হবে। এইবারে বলবো ফলাফল। প্রথম রাউন্ডে YWCA 30, সেন্ট গ্রেগরি 30 সমানে সমান। দ্বিতীয় রাউন্ডে YWCA 40, সেন্ট গ্রেগরি 30 একটু পিছিয়ে। তৃতীয় রাউন্ডে YWCA 45, সেন্ট গ্রেগরি আবারও 30, এই কারণে একটু বেশি পিছিয়ে। পরবর্তী রাউন্ডে YWCA 50, সেন্ট গ্রেগরি 10, এখানে এই পুরো খেলাটা একতরফা হয়ে গেল। সর্বশেষ রাউন্ডেও কামব্যাক করার সুযোগ হয়তো ছিল, তবে এই রাউন্ডে YWCA 20, সেন্ট গ্রেগরি 15। সেই সাথে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সর্বমোট সংগ্রহ 110 নম্বর এবং YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমাদের সর্বমোট সংগ্রহ 185 নম্বর। আমি অনুরোধ করব সেন্ট গ্রেগরির দলনেতা অর্ণবকে তাদের বিপক্ষ দলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ওরা আমাদের সাথে খুবই ভালো খেলেছে এবং আমরাও ভালো খেলেছি, তবে ওরা সেকেন্ড রাউন্ডে চলে গিয়েছে। আমার শুভকামনা রইল ওদের জন্য, আশা করি ওরা ফাইনাল পর্যন্ত যেতে পারবে। বাহ, ধন্যবাদ বন্ধু। সেই সাথে YWCA উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন, তোমরা যাচ্ছ দ্বিতীয় ধাপে। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তোমরা আজ ভালো খেলেছো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করব তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরো অনেক ভালো খেলতে পারবে। তোমাদের জন্য একটি দুরন্ত স্মারক রয়েছে এবং রয়েছে কিছু সার্টিফিকেট। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আরো একটি খেলা হয়ে গেল, আরো একটি দল চলে গেল দ্বিতীয় ধাপে। একটি দলকে এখান থেকে বিদায় জানাতে হচ্ছে। তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে আরো দুটি দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।